আচ্ছা, আমরা পড়ছিলাম হলো aromatic compound, right? Benzene and its derivatives are called aromatic compound. That is basically hydrocarbon. The chemical formula of benzene is C6H6. That is 6টা কার্বন অ্যাটম এবং 6টা হাইড্রোজেন অ্যাটম. That is hexagonal shape, and we have already drawn a hexagonal shape. তিনটা পাই ইলেকট্রন থাকে, যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড দিব, অল্টারনেটিভ একটা পরে আরেকটা ডাবল বন্ড দিব, কেমন, এটা পরে আবার একটা অল্টারনেটিভ ডাবল বন্ড থাকে। ইচ কর্নার কন্টেইনস কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন। স্যার ক্যামেরাটা নড়াচড়া করতেছে, আমরা স্থিরভাবে দেখতে পাচ্ছি না লেখাটা। ক্যামেরাটা নড়াও না, ফিক্স আপ করে ফেলো। দেখি তুমি যাও তো, আমার আগেরটা ভালো ছিল, ক্লাসের ডিস্টার্ব করো না তো। এটার তোমার স্ক্রিনটা অপরিষ্কার। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বেঞ্জিনের ইচ কর্নার কন্টেইন সিএইচ, সিএইচ, অর্থাৎ দেখো 6টা কার্বন 6টা হাইড্রোজেন আসছে। কার্বনের যোজনী এখানেও 4 ব্যবহার করা হয়েছে। এটাকে যদি আমরা অল্টারনেটিভ ওয়েতে তৈরি করি, ইন দ্যাট কেস বেঞ্জিন স্ট্রাকচার আমরা এখানে প্রথমেই ডাবল বন্ড দিছিলাম। দেখা যাক, আমরা এখানে দিলাম একটা, পরে এখানে দিলাম একটা, পরে এখানে দিলাম। এটা হাইব্রিড কাঠামো। তো এইখানে পাই ইলেকট্রনগুলো দেখো ঘুরছে, এই জন্য আমরা ঘোরাঘুরি বাদ দিয়ে এখানে একটা রাউন্ড দিয়ে দাও, একটা সার্কেল শেপ, দ্যাট ইজ বেঞ্জিন। হাইব্রিড কাঠামো অফ বেঞ্জিন, হাইব্রিড স্ট্রাকচার, স্ট্রাকচার অফ বেঞ্জিন, রাইট? কার্বন হাইড্রোজেন, এটা হেক্সাগোনাল শেপ, দ্যাট ইজ হেক্সাগোনাল। ইচ কর্নার কন্টেইনস CH অর্থাৎ C6H6 বেঞ্জিন। C6H6, তাহলে পাই ইলেকট্রন কয়টা থাকে? 3টা। পাই ইলেকট্রন গুলো সবসময় ঘুরছে, হ্যাঁ, যার জন্য এখানে সার্কেল, এই হেক্সাগোনাল শেপের মাঝে একটা সার্কেল দেওয়া হয়, দ্যাট ইজ বেঞ্জিন, হাইব্রিড কাঠামো। তো অ্যারোমেটিসিটি লেখা হলো অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটিটা কি? অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি লিখছো? জি স্যার লিখছি। অ্যারোমেটিসিটি বলতে কি বুঝছো, কেমন? তো আমরা এখন লিখবো অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটিটা কি? It is the property of cyclic planar. Cyclic মানে চাক্রিক। It is the property of cyclic planar, PLANER. Cyclic মানে কি ফ্ল্যাট, চাক্রিক মানে রিং শেপড, প্লেনার মানে সমতলীয়, PLANER, প্লেনার স্ট্রাকচার উইথ পাই বন্ড। It is the cyclic planar structure with pi bond. Pi bond delocalized, delocalized, DCOLALIZED, delocalized electrons. হলো? তাহলে অ্যারোমেটিসিটি হলো চক্রের অনুরণের পাই বন্ধনের মাধ্যমে গঠিত একটা কাঠামো, যার ষড়ভুজ আকৃতি থাকে, কেমন, মানে জ্যামিতিক আকৃতি কেমন, ষড়ভুজ। তাহলে কি লিখলাম? ইট ইজ এ সাইক্লিক প্লেনার উইথ পাই বন্ডস, delocalized electron.
নেক্সট যাও, নেক্সট হলো হাকেল রুল। বেসিক্যালি তোমার হলো অ্যারোমেটিক সিটির মধ্যেই হাকেল রুল। হাকেল, ওয়ান অফ দ্য সায়েন্টিস্ট নেমড হাকেল। হাকেল নামে একজন বিজ্ঞানী, ও এই অর্গানিক কম্পাউন্ডের উপরে গবেষণা করে দেখছেন যে বেনজিনটা ও একটা স্বপ্নে দেখতো, কেমন ওটা, মানে ওকে বলা হয় হলো জৈব যৌগের একটা পাগল। হ্যাঁ, মানে জৈব যৌগ নিয়ে এত বেশি গবেষণা করতো, উনি স্বপ্নে দেখে যে বেনজিনটা বেসিক্যালি সর্বভুজ আকৃতির, এর সংকরণ কাঠামোটা sp2, কেমন হাইব্রিডাইজেশন হলো sp2, তিনটা পাই ইলেকট্রন আছে এবং পাই ইলেকট্রনটা থাকবে অল্টারনেটিভ, একান্তর ডিলোকালাইজড একটা, অর্থাৎ তুমি শুরু করবা যেখানে একটা পরপর পাই ইলেকট্রন গুলা থাকবে, রাইট। তাহলে হাকেল রুলটা কি? হাকেল রুলের কন্ডিশন লেখো, ইট মাস্ট বি সাইক্লিক, ইট মাস্ট বি সাইক্লিক, it must be cyclic, লিখছো? জি স্যার লিখছি। Number 2, it must have p orbital, it must have p orbital, and the p orbital, it must have p orbital, and the p orbital will be perpendicular to the plane of the ring. It must be perpendicular to the plane. It must have p orbital, and the p orbital will be perpendicular to the plane of the ring. Number 3, it must have pi electron. না, এটা অন্যভাবে লেখো, it must have 4n plus 2, 4n plus 2 number of pi electron. It must have 4n plus 2 number of pi electron. It must have 4n plus 2 number of pi electrons. Pi ইলেকট্রনটা ডিলোকালাইজড হবে, ডিলোকালাইজড। হ্যাঁ, where n equal to 0 1 2 3 dot dot dot, right? তো ডিলোকালাইজ 4n plus 2 n দ্বারা তোমার রিং বুঝাচ্ছে। লেটস সি বেনজিনে কয়টা পাই ইলেকট্রন থাকে, যদি এই ভ্যালুটা হয় তাহলে এটা হবে অ্যারোমেটিক কম্পাউন্ড। তো দেখা গেল একটা রিং আছে, বেনজিন অ্যান্ড ইটস ডেরিভেটিভস, রাইট। হ্যাঁ, এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও, বেনজিন, এটা নেপথ্যালিন। 2 নাম্বার, এটা হলো বেনজিন, এটা হলো নেপথ্যালিন, নেপথ্যালিন। এটা হলো অ্যানথ্রাসিন, নাম্বার 3, অ্যানথ্রাসিন। তিনটা রিং হলো অ্যানথ্রাসিন, রাইট। তাহলে 1 নম্বরের সলিউশন, আমরা সলিউশন নাম্বার 1-এ যাব। একের সলিউশন, বেনজিন রিং আছে কয়টা? একটা, তাহলে n এর মান 1। তাহলে হাকেল রুল ফলো করতেছি কিনা? তাহলে 4 ইন্টু n, n কত 1 প্লাস 2, তাহলে কত 6, তাহলে 6 পাই ইলেকট্রন, as it belongs to 6 pi electrons
So, so benzene is an aromatic compound. Compound. Let's see next one, number 2. n equal to কত 2, তাহলে 4 into 2 plus 2, তাহলে 10টা ইলেকট্রন থাকবে। তাহলে ন্যাপথলিন আর এটা হলো অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন। তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ন্যাপথলিন এখানে যেহেতু 10 একটা নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ ফ্র্যাকশন ভগ্নাংশ না হলেই এটা অ্যারোমেটিক কম্পাউন্ড হবে। অন দ্য আদার হ্যান্ড, তাহলে এখানে আমরা কি লিখব? অ্যাজ ইট বিলংস টু 10 pi electrons, so naphthalene is an aromatic compound. Last one, 3. আমরা এখানে n এর মান কত হবে? 3। তাহলে এখানে 3, তাহলে 14 হবে, রাইট? 14, তাহলে এখানে ভ্যালু হবে কত? 14। এখানে হবে ন্যাপথলিন 14 পাই ইলেকট্রন, 14 পাই ইলেকট্রন। এটা 3 নম্বরের সলিউশন, রাইট? এটা হলো 3, হ্যাঁ, এটা হলো 14। সো anthracene is an aromatic compound. Do you got my point? Hello. জি স্যার, Hello, বুঝতে পারছি student. বিষয়টা। তার মানে স্যার, স্যার শুনতে পাচ্ছি। স্যার তার মানে এনটা হচ্ছে বেনজিনের বলয়ের মান। বলো একটা আর একটা করে রিং, জি স্যার, বুঝতে পারছি। একটা করে রিং হবে, অর্থাৎ এটা থাকলেই আমরা বলতে পারবো এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড কি না। আর অবভিয়াসলি কত পাই ইলেকট্রন হলো, যদি এটা ভগ্নাংশ আসে সেটা অ্যারোমেটিক কম্পাউন্ড নয়। বোঝা গেল? আশা করি বুঝছো। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব হাউ টু প্রডিউস বেনজিন। হাউ টু প্রডিউস বেনজিন। হাউ টু প্রডিউস বেনজিন। তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কয়টা পাই ইলেকট্রন থাকে? 6 পাই ইলেকট্রন থাকে। এর আকৃতি কেমন? ষড়ভুজ, হেক্সাগোনাল। তাহলে প্রোডাকশন অফ বেনজিন, প্রোডাকশন অফ বেনজিন, রাইট? এটা কোশ্চেন সলিউশন ফ্রম বেনজোইক অ্যাসিড। ফ্রম প্রোডাকশন, এক নাম্বার হলো ফ্রম বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। হ্যাঁ, বেনজোইক অ্যাসিডটা কি? আমরা এভাবে লিখি, বেনজিনের একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয়ে যায় COH, তাহলে বেনজোইক অ্যাসিড আমরা লিখলাম। বেনজিনের মাথার উপর যদি কার্বক্সিলিক মূলক থাকে সেটা হবে বেনজোইক অ্যাসিড। তার সঙ্গে সোডা লাইম বিক্রিয়া করলে আমরা বেনজিন পাবো। সোডা লাইম ইজ দ্য মিক্সচার অফ ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তো এই যে এইটুকু মিলে আমার কি হবে? এইটুকু মিলে আমার তৈরি হবে সোডিয়াম কার্বনেট। ক্যালসিয়াম অক্সাইডটা ক্যাটালিস্ট, রাইট? Na2CO3। আর এই হাইড্রোজেনটা এখানে বসে যাবে। এখানে যে প্রতিস্থাপিত হয়েছিল হয়ে কার্বক্সিলিক মূলক ঢুকছিল, সেখানে আমার হাইড্রোজেনটা বসে যাবে। সো তাহলে আমার কি তৈরি হবে? বেনজিন, রাইট? এই তো আমরা পাইলাম হলো বেনজিন। তো আরেকটা প্রসেস আমরা দেখে দিই কেমন। ফ্রম ফিনল। ফিনল, বেনজিনের মাথার উপর ওইস থাকলে সেটা হয় হলো ফিনল। এখন কোন জায়গায় দিবা ইচ্ছা মতো, কোনো জায়গায় তো সব জায়গায় ফাঁকা আছে, যে কোনো জায়গায় ওইস দিলেই এর নাম ফিনল। ফিনলকে যদি জিঙ্ক সহযোগী পাতন করি, ডিস্টিলেশন করি, তাহলে আমরা কি পাবো? জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, করে আমার জিঙ্ক অক্সাইড হবে ZNO।
আর এই হাইড্রোজেনটা এখানে বসে যাবে, যেটা প্রতিস্থাপিত হয়েছিল, আমার বেঞ্জিন পাওয়া গেল, রাইট? দিস ইজ দ্য ওয়ে বাই হুইচ উই ক্যান প্রডিউস বেঞ্জিন from benzoic acid and phenol. There are lots of ways to produce benzene. First one is the very much important, right? From benzoic acid. তাহলে আমরা কি বলবো? বেঞ্জয়িক অ্যাসিড থেকে যদি আমরা সোডা লাইম রিঅ্যাকশন করাই, ইন দ্যাট কেস কি তৈরি হবে? বেঞ্জিন তৈরি হবে। হ্যালো, দুই একজন স্টুডেন্ট কথা বলো, বুঝতেছো কিনা? জি স্যার। স্যার COOH যেটা সেটা সেটা কি স্যার? সেটা বুঝলাম না। এর আগে তুমি ক্লাস করোনি নিশ্চয়ই, আমি বেশ কিছু মূলকের নাম লিখে দিচ্ছিলাম, এগুলো পড়তে হবে। এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড রেডিকাল, অ্যাসিড মূলক। জৈব যৌগে ও যদি জি স্যার। স্যার ডাবল এইচ থাকে সেটা হবে হলো অ্যাসিড। এখন বেঞ্জিনের মাথার উপর আছে, তাহলে বেঞ্জয়িক অ্যাসিড। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। রোল 14 অ্যাটেন্ডেন্স দিচ্ছে। হ্যাঁ? এই 14 রোল কিডা? কথা বলো তো আমার সঙ্গে। হ্যালো, স্যার আমি বর্ষা। বর্ষা স্যার। তুমি 14 রোল? জি স্যার, CSE। না না, ট্রিপুলি 14 রোল কে দিচ্ছে? জোবায়েদ? স্যার আমি জি স্যার। হ্যাঁ, জোবায়েদ ক্লাস করছো কখনো? না জি স্যার, স্যার। ক্লাস করছি স্যার। মানে গত 2টা ক্লাস তো রেগুলার করছি, বাট এখন আজকে আসতে পারিনি, আমি একটু বাইরে আছি তো স্যার। এখনো আসতে পারোনি, কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাচ্ছ। জোবায়েদ, ক্লাস করো। আর স্যার একটা মিনিট স্যার, সবাই স্যার বলো। আপনার অনুমতি নিয়ে সবাইকে পদ্মা ব্রিজ দেখাতে যাচ্ছি, ওই পদ্মা ব্রিজের নিচে আসি। না হে, এখানে পদ্মা ব্রিজের সুবিধা কেমনি আছে বলো তো? পদ্মা ব্রিজ দেখবো না ক্লাস করব? তুমি পদ্মা ব্রিজ কেমনি, কোথায় আছো? স্যার পদ্মা ব্রিজের একদম পদ্মা নদীতে। তোমাদের বন্ধুদের দেখাবা? দেখাও। আপনি একটু অনুমতি, হোস্টকে অনুমতি চাচ্ছে, আপনি অনুমতি দেন। মানে তোমাকে? এই যে পদ্মা ব্রিজ, এই যে পদ্মা সেতু। তো আমি তো দেখতে পাচ্ছি না, এটা কাকে? স্যার আমার স্ক্রিনটা ক্লিক দেখা যাবে। ত্রিপুলি ত্রিপুলি 14 রোল তো আমি আর খুঁজে পাই নাই। নাম কি, কি নামে তোমার আছে? স্যার ত্রিপলি 14 এখানে লেখা আছে। তোমাকে তো আর খুঁজেই পাই নাই আমার সিরিয়ালে। ত্রিপুলি 6, অমিত রায়। মানে আচ্ছা, আপনার ওখানে স্ক্রিন শেয়ারিংটা ডিসেবল করা আছে, আমারটা যদি এনেবল করে দেন আচ্ছা, তোমার নামই তো আমি খুঁজে পাচ্ছি না। ত্রিপুলি 14। জুবায়েদ স্যার, জুবায়েদ। জোবায়েদ নামে আছে? জুবায়েদ ত্রিপলি। কেউ আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছে? হ্যাঁ দেখা যায়। দেখা যাচ্ছে। হ্যাঁ সবাই এনজয় করে পদ্মা সেতু, সবচেয়ে পদ্মা সেতু। এই আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার আপনি জোবায়েদ ত্রিপলি 14 লেখা আছে, তার উপর টাচ করেন। হ্যাঁ হ্যাঁ, জোবায়েদ ত্রিপুলি তোমারই পদ্মা সেতু পাইলাম। জি স্যার। এই নদীতে পানি এই যে আছে আমি এখন জোবায়েদ? লঞ্চে আছি, ফেরি। জি স্যার। স্যার আপনি কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখন, কিন্তু হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, আমরা কুয়াশা দেখতে পাচ্ছি। জোবায়েদ। হ্যাঁ প্রচুর কুয়াশা দেখতেছি। আচ্ছা, ওটা কি স্ক্রিন এই শেয়ার স্যার, কোথায় পদ্মা দিব? সেতু। এটা কোথায় দিতে হয়? ক্লিকটা কোথায় করব? আমার আইডির উপরে ক্লিক করলে হবে। ওই রে ভাই, জোবায়েদ 114 জোবায়েদকে এমন সময় পাইলাম না। ভালো দেখা যাচ্ছে না তোমার পদ্মা সেতু, মানে এত কুয়াশা। দক্ষিণবঙ্গেও এত কুয়াশা, চিন্তা করো। জি স্যার, কুয়াশা।
আচ্ছা, এই যে ফেরিঘাটে আছি এখন স্যার। কোথায় যাচ্ছ জুবাইর তুমি? স্যার কাজের কারণে ঢাকাতে আসছিলাম, তো আজকে ফ্রাইডে অফ ডে, তো ভাবলাম যে একটু মামা ঘুরে যাই, তো এখন মামাতে আসি, মামা ফেরিঘাট থেকে কাঁঠালবাড়ি যাব, শুধু এই ব্রিজটা দেখার জন্য আর কি, ফেরিতে ওঠা। আচ্ছা, তো দুঃখজনক যে তুমি গেছো, ঠিক আছে, আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না, এটা অনেকটাই লাইভ দেখার মতো হচ্ছে, সবই ঠিক আছে, হ্যাঁ। কতদূর কমপ্লিট হয়েছে মানে জুবাইর? আসলে এখনো জি স্যার। কতদূর কমপ্লিট হয়েছে? মানে আমরা স্যার খবরে যা পুরোটা কমপ্লিট হয়েছে। জি জি, 49 সত্য। 49টা পিলার বসছে। জি জি, আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। পিলারের কাজ শেষ, এখন শুধু ওই যে আপনার রেল লাইন এবং উপরে 4 লেন যে রাস্তাটা হওয়ার কথা, সেটার কাজ হচ্ছে, শিফটের কাজ হচ্ছে। না, বাংলাদেশের একটা বিশাল অর্জন। জি স্যার। হুম, প্রায় 6.15 কিলোমিটার একটা সেতু বাংলাদেশের বুকে নিজস্ব অর্থায়নে হচ্ছে, এর চেয়ে বড় কি হতে পারে? জি স্যার। তুমি তো মেয়েটাকে ক্যামেরা ধন্যবাদ ধরতে স্যার। পারো? বলো। জি, না ঠিক আছে, আমি আপনার সময় নষ্ট না করতে না চাচ্ছি না, আমাকে ঠিক সুযোগ আছে, দেওয়ার থ্যাংক জন্য ইউ ভেরি ধন্যবাদ মাচ। স্যার। আমি আবার জি সেকেন্ড স্যার, স্লটে ধন্যবাদ ক্লাস স্যার। নিব। আমি পরের এই 40 আচ্ছা, মিনিট ভালো থেকো জুবাইর, কেমন? আর জি ধন্যবাদ, আসসালামু ক্লাস আলাইকুম। করো, স্টুডেন্টদের টাচে থেকো, কেমন? আচ্ছা, আমরা কোথায় ছিলাম সব তো ভুলে গেলাম। হ্যালো স্টুডেন্ট, স্যার হ্যালো। মিটিং টাইম দিছে হ্যালো 7। আর কয় মিনিট আছে? আমি সেকেন্ড স্লটে ক্লাস নিব, 10 মিনিট ব্রেক দিব, তোমাদের কোনো প্রবলেম আছে? না স্যার। আমি 10 মিনিট ব্রেক দিয়ে আবার ক্লাসে জয়েন করব। ওকে তাহলে স্যার। আমরা কি পড়লাম? বেনজিন কিভাবে প্রোডাকশন করে, রাইট? জি স্যার। এখন লেখো তো প্রপার্টিজ অফ বেনজিন। প্রপার্টিজ অফ তাহলে কি লিখবা? Benzene is a organic compound having hexagonal shape. লিখে পেলো? Organic compound having or hexagonal shape, HEXAGONAL, hexagonal shape. Benzene is a all-round Aromatic compound having hexagonal shape, মানে ষড়ভুজ আকৃতির। Number 2, it is a colorless and not dissolved in water. It is a colorless লেখো, তারপর লেখো density of benzene is density, DNSITY, density of benzene is 0.87 gram centimeter cube, তাহলে আমি টাইম শেষ হলে 10 মিনিট বিরতিতে যাব। ওকে স্যার। আন্ডারস্ট্যান্ড? সবাই জি ক্লাসে স্যার। জয়েন করবা, তখন আমি কিন্তু পার্সেন্টেজ দিব লাস্টে, জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে? একটু আমি জি স্যার। গত ক্লাসটা নিতে পারি নাই, আর আমার ছাত্রটা এই পদ্মা সেতু দেখাইলো। That's a matter of great good luck for us, right? জি স্যার। Was trying, but কুয়াশার কারণে অনেকটাই আমরা ভালো দেখতে পাইনি। স্যার বলগুলো প্রেজেন্ট করবেন না? তারপরে লেখো, it has the boiling point of benzene is 80 degree Celsius. 80 degree Celsius. লিখছো?
Molecular weight of benzene is 78. Molecular weight of benzene is 78. It is a hydrocarbon. অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগকে বলা হয় হলো হাইড্রোকার্বন অয়েল। তো আমরা বেনজিনের প্রপার্টিজ পড়তেছিলাম, তাহলে আমরা বেনজিনের প্রপার্টিজ পড়তে যাই কি শিখলাম? বেনজিন একটা হেক্সাগোনাল শেপ, এটা পানিতে দ্রবীভূত হয় না, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। 6 পাই, ইট বিলংস টু 6 পাই ইলেকট্রন, মানে এতে কয়টা ইলেকট্রন থাকে? 6 পাই। এর ডেনসিটি কত? 87। 87 কে উল্টাইলে কি হয়? 78। তার মানে এর মলিকুলার ওয়েট 78, ঠিক আছে? তাহলে ডেনসিটিটাকে উল্টাইলে যেটা হবে সেটা হলো মলিকুলার ওয়েট, রাইট? আর বয়লিং পয়েন্ট কত? 80 ডিগ্রি সেলসিয়াস, খুব কাছাকাছি, রাইট? কিন্তু যেহেতু এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা পানিতে কখনোই দ্রবীভূত হবে না, কিন্তু এর একটা সুইট স্মেল আছে, এটা একটা হাইড্রোকার্বন, আমরা বলতে পারছি? আশা করি তোমরা পারবা। হাকেল রুলটা ইম্পর্টেন্ট। হাকেল রুলটা কি? দ্য অ্যারোমেটিক কম্পাউন্ড হুইচ কনসিস্টিং 4n+2 নাম্বার অফ ডিলোকালাইজড পাই ইলেকট্রন। আমরা এটাও জানি বেনজিন কিভাবে অ্যারোমেটিক কম্পাউন্ড, ন্যাপথলিন কিভাবে অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যানথ্রাসিন কিভাবে অ্যারোমেটিক কম্পাউন্ড, সেটা আমরা শিখছি, রাইট? আমরা বেনজিনের প্রোডাকশন শিখছি, বেনজিনের প্রপার্টিজ। ইউজেস এর দরকার নাই, এর মধ্যে ইউজেস গুলো আছে কিছু, কেমন? বেনজিন তোমার হলো ইউজটা মেইনলি তোমার হলো পারফিউম তৈরিতে ইউজ করা হয়, সুগন্ধি, ফেশিয়াল তৈরিতে ইউজ করা হয়, বিভিন্ন সুগন্ধি কেমিক্যালস ইউজ করা হয় বেনজিন, রাইট? হ্যালো, কি ভাই টাইম শেষ নাকি? না এখনো তো টাইম আছে, ছেলেপেলে একটাও কথা বলে না। জি স্যার। আচ্ছা, very good. বলেন স্যার। আর আমরা পড়ছি সোডা লাইম বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বেনজিন তৈরি করা হয় বেনজোইক অ্যাসিড থেকে। সোডা লাইমটা কি? দ্য মিক্সচার্স অফ ক্যালসিয়াম অক্সাইড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড। হিয়ার ক্যালসিয়াম অক্সাইড অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট। সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করে কার সঙ্গে? বেনজোইক অ্যাসিডের সঙ্গে। রিঅ্যাকশন করে কি তৈরি করে? বেনজিন তৈরি করে। ফিনলকে জিঙ্ক সহযোগে যদি আমরা ডিস্টিলেশন করি, ইন দ্যাট কেস বেনজিন পাওয়া যায়। বেনজিনের প্রপার্টিজ আমরা পড়ছি, ইউজেসও কিছু শিখছি, রাইট? বেনজিন একটা ফুয়েলও, বুঝছো? বেনজিন একটা ফুয়েল, যেহেতু কার্বন আছে, 6টা কার্বন 6টা হাইড্রোজেন, একটা হাইড্রোকার্বন। বেনজিনকে যদি তুমি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করো তাহলে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, পানি, হিট অ্যান্ড এনার্জি পাওয়া যায়। যেখানে হিট পাওয়া যায় সেখানে এনার্জি পাওয়া যায়, ঠিক আছে? সো আমরা অনেকটাই শেষ প্রান্তে, কেমন? আমি 10 মিনিট বিরতিতে গেলাম, তারপরে আবার আমরা জয়েন করব এক্স্যাক্টলি, কেমন? 10 বাজে তো, 20-25, 11:25 জয়েন করব। হ্যালো, ওকে স্যার, জয়েন করেন। জি স্যার, 12টা থেকে স্যার আমাদের একটা ক্লাস আছে স্যার, 12টার আগে শেষ করে দিন। হ্যাঁ সমস্যা নাই, 12টার আগে আমি শেষ করে দিব, কেমন? তাহলে জি স্যার। 25-এর দিকে আমি জয়েন করব। স্যার আমাদের একটু প্রেজেন্টটা করবেন না? প্রেজেন্টটা করব, লাস্টে কয়জন আছে সেটা দেখি। ঠিক আছে। হ্যাঁ, কয়জন থাকে বুঝছো? আমার শেষ প্রান্তে কয়জন থাকে, এটাই হলো ফ্যাক্টর। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে। জি স্যার। আসসালামু আলাইকুম।